হো ইজ ডুইং কে করতেছে, হো আর ডুইং কারা করতেছে। হো ইজ গোয়িং কে যাইতেছে, হো আর গোয়িং কারা যাইতেছে। হো ইজ ইটিং কে খাইতেছে, হো আর ইটিং কারা খাইতেছে। এই ধরনের প্রশ্ন করতে হো দিয়ে আজকের পর থেকে আর ঝামেলা হবে না, তার জন্য অবশ্যই তোমাকে পুরো ক্লাসটি দেখতে হবে। ওকে, আজকে আমি তোমাদের সাথে আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাস শেয়ার করব। আজকে আমরা জানবো হো দিয়ে কীভাবে সেন্টেন্স তৈরি করতে হয়, কীভাবে ইংলিশটা বলতে হয়। অনেক সময় আমাদের ঝামেলা হয় যে কখন কে হবে, কখন কারা হবে, কখন কে যাই বলবো, কখন কারা যাই বলবো। এই বিষয়টা নিয়ে অনেক সময় আমাদের কি ঝামেলা হয়। আজকের পর থেকে আশা করি হো দিয়ে সেন্টেন্স তৈরি করতে এবং বলতে আমাদের আর কোনো ঝামেলাই থাকবে না। হো ইউজ করে থাকি কি ব্যক্তির ক্ষেত্রে, মানুষের ক্ষেত্রে। মানুষ এর পরিবর্তে কি হো ইউজ করে থাকি। আই অ্যাম গোয়িং আমি যাইতেছি। হো ইজ গোয়িং কে যাইতেছে। হো আর ডুইং কারা করতেছে। ইজিলি কিন্তু প্রশ্নগুলি করতে পারি হো ইউজ করে। হি ইজ এ টিচার সে একজন শিক্ষক। হো ইজ এ টিচার কে একজন শিক্ষক। ওকে, চলো দেখি। হো ডু, হো ডু এর মানে হলো কারা করে। হো ডু কারা করে। হো গো কারা যায়। হো ইট কারা খায়। হো রিড কারা পড়ে। ওকে, হো ডু কারা করে। হো গো কারা যায়। হো ইট কারা খায়। হো রিড কারা পড়ে। হো ডাজ, হো ডাজ কে করে। হো ডাজ কে করে। হো গোজ কে যায়। হো ইটস কে খায়। হো রিডস কে পড়ে। আশা করি বিষয়টা ক্লিয়ার। হো ডো কারা করে। হো ডাজ কে করে। হো গো কারা যায়। হো গোজ কে যায়। হো ইটস কারা খায়। হো ইটস কে খায়। হো রিড কারা পড়ে। হো রিডস কে পড়ে। ওকে, নেক্সট। হো ডিড, হো ডিড কে করলো অথবা কারা করলো একই। হো ডিড কে করলো অথবা কারা করলো। হো এর পরে যদি ভার্বের কোনো একটি ফার্স্ট রূপ ইউজ করি তবে এদের ক্ষেত্রে আর ঝামেলা নেই। বলতে পারবো কে করে অথবা কারা করে। কে গেল অথবা কারা গেল। কে খেলো অথবা কারা খেলো। ওকে, এখন যদি বলি যে কে গেল সেক্ষেত্রে বলবো হো ওয়েন্ট। গো এর ফার্স্ট রূপটা কি ওয়েন্ট। হো ওয়েন্ট কে গেল অথবা কারা গেল। হো এট কে খাইলো অথবা কারা খাইলো। হো রেড কে পড়লো অথবা কারা পড়লো। আশা করি ক্লিয়ার। নেক্সট। হো ইজ ডুইং, হো ইজ ডুইং কে করতেছে। হো ইজ ডুইং কে করতেছে। হো আর ডুইং কারা করতেছে। যখন বলবো কে করতেছে জিজ্ঞাসা করব হো ইজ ডুইং। হো ইজ গোয়িং কে যাইতেছে। হো ইজ ইটিং কে খাইতেছে। হো ইজ রিডিং কে পড়তেছে। ওকে, আর যখন প্রশ্ন করব কারা করতেছে হো আর ডুইং কারা যাইতেছে। হো আর গোয়িং কারা যাইতেছে। হো আর ইটিং কারা খাইতেছে। হো আর রিডিং কারা পড়তেছে। ওকে, হো হ্যাভ ডান, হো হ্যাভ ডান কারা করেছে। হো হ্যাভ ডান কারা করেছে। হো হ্যাজ ডান কে করেছে। হো হ্যাভ ডান কারা করেছে। হো হ্যাজ ডান কে করেছে। হো হ্যাভ গন
কারা গিয়েছে, হু হ্যাভ গন। কারা গিয়েছে, হু হ্যাভ ইটেন। কারা খেয়েছে, হু হ্যাভ ইটেন। কারা খেয়েছে, ওকে। হু হ্যাজ ডান, কে করেছে, হু হ্যাজ গন। কে গিয়েছে, হু হ্যাজ ইটেন। কে খেয়েছে। ইজিলি কিন্তু প্রশ্নটা করতে পারতেছি, ওকে। আর যখন এখানে বলবো হ্যাড, তখন কিন্তু হু হ্যাড ডান। কে করেছিল, হু হ্যাড ডান। কারা করেছিল, একই। হু হ্যাড গন। কে গিয়েছিল, হু হ্যাড গন। কারা গিয়েছিল। হু হ্যাড ইটেন, কে খেয়েছিল, হু হ্যাড ইটেন। কারা খেয়েছিল। ইজিলি কিন্তু প্রশ্নগুলি করতে পারতেছি। সেম, হু ইজ এ টিচার, কে একজন শিক্ষক। হু ইজ এ টিচার, কে একজন শিক্ষক। হু ওয়াজ এ টিচার, কে একজন শিক্ষক ছিল। ইজ ওয়াজ থাকলে একজন, আর ওয়ার হলে কি বেশি, ওকে। এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে। হ্যাজ থাকলে একজন, হ্যাভ থাকলে একের অধিক, ওকে। হ্যাড থাকলে সবার বেলায়, একজনের বেলায় হ্যাড, একের বেশি হলে কি হ্যাড। এই বিষয়গুলি যদি মনে রাখতে পারি তাহলে আজকের পর থেকে আমাদের পক্ষে এই ধরনের প্রশ্ন করতে ও দিয়ে আর কখনো ঝামেলা হবে না। যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দিও, ওকে। বেস্ট অফ লাক।